মসজিদের রাস্তা দখলের প্রতিবাদে মুসল্লিদের উপর হামলার অভিযোগ। মসজিদ কমিটির ক্রয়কৃত চলাচলের রাস্তা দখলের প্রতিবাদ করায় মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে। আমরা এলাকাবাসী, আমি জনপ্রতিনিধি মেম্বার হিসেবে জানি যে উনি 1 শতক জায়গা মসজিদকে দিচ্ছে, মসজিদের রাস্তা দিচ্ছে, মসজিদের রাস্তা দিয়ে একটা স্ট্যাম্প দিয়া মসজিদের রাস্তার জন্য ওনার 1 শতক জায়গা এখানে দিচ্ছে। ওনার এখানে দিয়ে উনি জায়গা ভাবছে, উনি বলতেছে যে না আমি রাস্তার জায়গা দিব না। তো আপনি রাস্তার জায়গা দিবেন না কেন? আমার প্রশ্ন একটা, রাস্তার জায়গা তো অলরেডি নিয়ে গেছেন, 1 শতক জায়গা নিয়ে গেছেন অলরেডি, এই জায়গাটা নিয়ে আমরা আরেকজনের কাছে বিক্রি করে ফেলছেন। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তা দখলে নেওয়ার সময় স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানায়। আমি বললাম যে কাকা বকাবকি করেন না, এটা সমাধান মধ্যে আসেন, যদি আপনি জায়গা জমি মাপ না মানেন পরে আবার বসবো, বসে করবো। তারপর ছেলে আমাকে আঘাত। ঈদের মধ্যে বছর খানিক আগে মসজিদের জোর করে সভাপতি হয়েছে, এই মসজিদের সভাপতি হইতে যাই আছে। বর্তমানে কি উনি মসজিদ কমিটির সভাপতি আছে? ঈদের মধ্যে বাধ্য হয়েছে আমরা। এতে ক্ষিপ্ত হয়ে মুসল্লিদের উপর এই হামলার ঘটনা ঘটে। 13 এপ্রিল শনিবার দুপুর 1টায় উপজেলার রায়স্ট্রি উত্তর ইউনিয়নের রায়স্ট্রি গ্রামের মোল্লাবাড়িতে মুসল্লিদের উপর হামলা করে একই পার্টির আবুল কালামের বাপের সাথে আমরা 3 শতক জায়গা এজমান্দি করার পরে সে আমাদেরকে 3 শতক দিছে, আমরা তার 3 শতক দিছি। 3 শতক জায়গা বুঝে দিতেছি, সে রাস্তা নিবে না। সে বলতেছে না আমার ক্রেডিটে আমি রাস্তা নিছি, আমি কেন রাস্তায় আমার এখানে 3 শতক বুঝে দিতে হইব। আমার এই বাতি যায় তারে বলতেছে আপনি গালালি কেন করেন? গালালি করেন না, আপনি যদি মাপ ভালো না লাগে আপনি চলে যান, পরবর্তীকালে মাপ হইব। এই তুই কোনো কথা বলবি না, কথা না বলে ফের বাতিজা ছিল এই ছেলে আমার বাতিজারে আক্রমণ করে বসে। সরজমিনে গিয়ে জানা যায় মোল্লাবাড়ি জামে মসজিদের মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 1 শতক জায়গা ক্রয় করা হয়। রাস্তাটি প্রশস্তকরণের সুবিধার্থে ইয়াস বদলের মাধ্যমে জায়গা নেয় মসজিদ কমিটি। চলাচলের অসুবিধা দেখা দিলে মসজিদ কমিটি রাস্তাটি প্রশস্তকরণের উদ্যোগ নেয়। রাস্তা নির্মাণ করা শুরু করলে একই বাড়ির মৃত জলিল মোল্লার পুত্র মোহাম্মদ আবুল কালাম নিজের ভূমি বলে দাবি করেন। এতে উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আবুল কালাম মোল্লার অতীতে বিগত দিনে অনেকগুলো রেকর্ড আছে যে লুচ্ছামি, সে কিন্তু আসলে বাস্তব জীবনে কোনো লেখাপড়াই করে না, তার নাম বলেছে ডাক্তার। অতিষ্ঠে মানে এর কারণে মানে পুরা বাড়ি জিম্মি, পুরাটা বাড়ি তার কাছে জিম্মি হয়ে রয়েছে। ঘটনার দিন ভূমি সংক্রান্ত বিবাদ শুরু হলেও ওই বাড়ির মোহাম্মদ ইসমাইল মোল্লার ছেলে মোহাম্মদ হাসান মোল্লা প্রতিবাদ জানায়। এতে আবুল কালাম ও তার পুত্র জাহেদ মোল্লা ক্ষিপ্ত হয়ে হাসান মোল্লাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এই ঘটনায় হাসান মোল্লা বাদী হয়ে 3 জনকে বিবাদী করে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদীরা হলেন মৃত আব্দুল জলিলের পুত্র আবুল কালাম, তার পুত্র জাবেদুল ইসলাম স্বপন মোল্লা ও জহিরুল ইসলাম বাবলু। আমি মোহাম্মদ আবুল কাশেম, রায়স্ট্রি উত্তর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড এই সদস্য। আমার এলাকার জনগণ তো অনেক কথাই বলছে, আসলে ঘটনাগুলো 100% সত্য। মসজিদ থেকে প্রাথমিক অবস্থা তাকে মসজিদ সভাপতি ছিল, মসজিদ সভাপতি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মসজিদের 2 লক্ষ কত হাজার টাকা ঋণ করে ফেলছে মসজিদের ক্যাশ থেকে, এটাও দিতে পারে না। তারপর এই কার্যকলাপ করে মসজিদের ঋণ করে ফেলছে, মসজিদের অনেক টাকা খেয়ে ফেলছে। শাহরাস্তি থেকে হাসানুজ্জামানের পাঠানো তথ্য ও প্রতিবেদনের সাথে আছি আমি জান্নাতুল আফসানা, স্বদেশ বাংলা, শাহরাস্তি, চাঁদপুর।